ওম নমঃ শিবায়। কুম্ভ রাশির জাতকদের আগামীকাল থেকে অর্থাৎ 7ই ডিসেম্বর থেকে 11ই ডিসেম্বর এই সময়কালের মধ্যে 5টা দিনের মধ্যে আপনার জীবনে 11টি থেকে 12টি ঘটনা হঠাৎই ঘটে যাবে। ঠিক কেন ঘটতে চলেছে তার সম্পর্কে আলোচনা করব ডিটেলসে, কারণ ইতিমধ্যে গ্রহগোচরের যে বিশেষভাবে পরিবর্তন ও গোচর রয়েছে যেটা কিন্তু অবশ্যই আপনার জীবনে প্রভাবিত করতে চলেছে বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন জায়গা দেখতে, যেমন আপনার স্বাস্থ্য, কেরিয়ার, প্রেম, পড়াশোনা, বিবাহিত সম্পর্ক, বিশেষ করে আপনার কেরিয়ারের জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করতে চলেছে। তো এক এক করে সমস্ত বিষয়টা আলোচনা করব। আপনার সঙ্গে থাকুন, জানতে পারবেন ঠিক কোন কোন ক্ষেত্রে কীভাবে আপনাদের জন্য ঘটনা ঘটতে চলেছে, সবটা ডিটেলস আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন। যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করেন তাদের জন্যও বলবো, তো অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, অবশ্যই আপনারা অনেকটাই উপকৃত হবেন। তো চলুন, ভিডিও শুরুতে অবশ্যই লাইক করে কমেন্ট করুন। ওম নমঃ শিবায়। সর্বপ্রথমত হচ্ছে আপনার আর্থিক ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ প্রভাবটা লক্ষ্য করা যাবে। যারা অর্থ সঞ্চয়ের জন্য দীর্ঘদিন ধরে প্ল্যান করছেন কিন্তু কোনোভাবে সেই অর্থ সঞ্চয়ের জায়গাটা আপনি কিন্তু লক্ষ্য করতে পারছেন না, বা যতটা আপনি সঞ্চয় করতে চাইছেন ততটা করতে পারছিলেন না, এবার কিন্তু সেই জায়গায় আপনাদের বেশ কিছু পরিবর্তন হবে। এমনকি আগামী এই 4 থেকে 5টা দিনের মধ্যে আপনি সঞ্চয়ের নতুন কোনো রাস্তা খুঁজে পাবেন, বা আপনারা অলরেডি বেশ কিছু পুরানো টাকা পয়সা ফেরত পাওয়ারও সুযোগ লক্ষ্য করবেন। বড় অঙ্কের কোনো টাকা পয়সা চলে আসতে পারে। আপনার দীর্ঘদিন ধরে কোনো কাজ করেছেন, কাজের টাকা আটকে রয়েছে, ওগুলো ক্লিয়ার হবে। বেশ কিছু টাকা পয়সা প্রাপ্তির জায়গায় সময় সুযোগটা কিন্তু খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। তবে হ্যাঁ, রাহু আপনার রাশিতে রয়েছে, খুবই পাওয়ারফুল অবস্থায় রয়েছে। তাই বলবো মাঝে মধ্যে আপনার মাইন্ড অনেক বেশি বিভ্রান্তকর হতে পারে, অনেক বেশি চিন্তা করতে গিয়ে অনেক সুযোগ হাতছাড়া করে ফেলতে পারেন। তো এই জায়গাগুলোকে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। তবে হ্যাঁ, আপনার এই মুহূর্তে বুদ্ধিমত্তা, চালাক, চতুরতা সবাইকে টক্কর দিতে পারে। তবে মাঝে মধ্যে বুদ্ধিভ্রম হওয়া ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে কমন হতে পারে। তাই একটুখানি ধীরে সুস্থে সব কিছু করার চেষ্টা করবেন। অত্যাধিক তাড়াহুড়া আপনার জন্য সমস্যাদায়ক হতে পারে। আর বলবো দাম্পত্যের জায়গাটাকে আপনারা একটু গুরুত্ব রাখবেন, সেখানে কেতু রয়েছে। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে সামান্য ভুল বুঝাবুঝি, অশান্তি, ঝগড়াঝাটি বাড়িয়ে তুলতে পারে। তাই সেই জায়গাটাকে অবশ্যই কিন্তু ধ্যান রাখতে হবে। পার্টনারশিপ যারা ব্যবসা করছেন সেখানেও সামান্য নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও থাকতে পারে। তাই সেটাকে একটুখানি আপনাকে কন্ট্রোলে আনতে হবে, সেটা কিন্তু খুব জরুরি রয়েছে। আর বলবো খরচপাতি একটু এই সমস্ত ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকবে, তাই খরচ লিমিটেড করবেন। যতটা সম্ভব হয় ততটাই লিমিটেড করুন, তাহলে কিন্তু বিষয়টা আপনাদের জন্য ভালো হবে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা অনেক দিন ধরে ইনভেস্টমেন্ট করার কোনো প্ল্যান রেখেছেন, তো সেই ইনভেস্টমেন্ট আপনার সফল হবে। এমনকি পূর্বের যদি কোনো ইনভেস্টমেন্ট করা ছিল বা আছে, সেরকম বেশ কিছু টাকা পয়সা আপনার কাছে চলে আসতে পারে এবং সেখানে আপনি বেশ বড় এবং ভালো লাভ করার সুযোগ পেতে চলেছেন বা পেতে পারবেন। সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে। আর যারা শেয়ার বাজারে অলরেডি নতুন করে কিছু শুরু করার অনেক দিন থেকে প্ল্যান করছেন, যারা শুরু করবেন তো করতে পারেন, আর যারা প্ল্যানও করছেন আপনারা আসতে পারেন। এই সময়কাল আপনাদের জন্য খুব ভালো হবে। আর অবশ্যই কর্মক্ষেত্রে আপনাকে বলবো বিশেষভাবে গুরুত্ব রাখতে। কর্মের জায়গা অর্থাৎ দশম ঘরে কিন্তু মঙ্গল, সূর্য, বুধ, শুক্রের মতো গ্রহের উপস্থিতি রয়েছে। প্লেসমেন্ট হিসাবে দেখা যায় তো যারা ব্যবসাপাতি করছেন তাদের ব্যবসায় মুনাফা লাভের সুযোগ সম্ভাবনাটা অত্যন্ত ভালো থাকবে। ব্যবসায় লাভের সুযোগ খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। তবে যারা অনেক দিন ধরে ব্যবসা করছেন তাদের কিছু ক্ষেত্রে কিছু ক্লায়েন্টের সাথে সমস্যা, ভুল বুঝাবুঝি এই জায়গাগুলো তৈরি হয়ে যেতে পারে। তাই আপনাকে অবশ্যই সেই জায়গায় ধ্যান রাখতে হবে। আর কাজের জায়গায় মাঝে মধ্যে মাইন্ড বিচলিত হওয়া, মাইন্ড অন্যদিকে চলে যাওয়া, এই ব্যাপারগুলো আপনারা খেয়াল করতে পারেন। তাই আপনাকে অবশ্যই সেখানে ধ্যান রেখে চলতে হবে। আর মায়ের দিক খেয়াল রাখুন, মায়ের স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো প্রপার্টি রিলেটেড কোনো সমস্যায় রয়েছেন, আগামী 4 থেকে 5টা দিনের মধ্যে কিন্তু সেই জায়গায় কোনো সুখবর পেতে পারেন। সেখান থেকে কিন্তু কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনা থাকবে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। আর যারা ব্যবসা বাড়াবেন ভাবছেন, অবশ্যই ব্যবসা বাড়াতে পারেন। ব্যবসায় নতুন কিছু পথ অবলম্বন করতে চাইলে করতে পারেন।
যারা বাড়ি নির্মাণের কাজ শুরু করবেন ভাবছেন, তো আপনারা অবশ্যই সেদিকে মনোযোগী হতে পারেন। কিছুটা ডিলে হওয়া বা কিছুটা বাধা সমস্যার সম্মুখীন হওয়া হতে পারে, বাট আলটিমেটলি সেগুলো ঠিকঠাক থাকবে এবং সেখান থেকে আপনার সুফল আসার সম্ভাবনা রয়েছে। শুধু একটু ধৈর্য রাখবেন, তাড়াহুড়ো এড়িয়ে চলবেন। কথাবার্তাতে সংযমী অবশ্যই হওয়া প্রয়োজন রয়েছে। আর গোপন কিছু বিষয় আপনারা গোপনই রাখবেন। 4-5টা দিনের মধ্যে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, যেগুলো হয়তো আপনি কখনো আশা করেননি। খুব কাছের কেউ আপনার সাথে প্রতারণা করতে পারে। তাই আপনাদেরকে বলবো অবশ্যই কিছু বিষয় গোপনই রাখুন, যেটা গোপন রাখা প্রয়োজন, যতটা প্রয়োজন আর কি, তাহলেই ভালো হয়। আর আত্মীয় স্বজন সম্পর্ক জায়গাগুলো ঠিকঠাক থাকবে। যদি কোনো কারণে অনেক বেশি ভুল বুঝাবুঝি ঝগড়া ঝামেলা ছিল, সেখানে কিছুটা পরিবর্তন থাকবে। তারপরেও বলবো আপনারা অবশ্যই সেখানে ধ্যান রাখুন। খাওয়া দাওয়া একটু বুঝে করতে পারলে ভালো হয়, এতে কিন্তু আপনারা অবশ্যই সুফল পাবেনই পাবেন। খরচপাতি একেবারে লিমিটেড করুন। খরচ যতটা সম্ভব হয় ততটাই লিমিট করুন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। যারা বিদেশে যাবেন ভাবছেন, অবশ্যই বিদেশে যেতে পারেন। তবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বলবো একটুখানি সতর্কতা অবলম্বন রাখুন। অনেকে রয়েছে যারা আপনার পিঠ পিছে অনেক রকমের সমস্যা তৈরি করতে পারে, খেয়াল রাখুন। আর অবশ্যই সন্তান প্রাপ্তির দিক দিয়ে কোনো সুখবর আসতে পারে, পড়াশোনার জায়গার দিক দিয়ে কোনো সুখবর পাবেন। প্রেম সম্পর্কিত বিষয় আপাতত ঠিকঠাকই থাকবে। যদি ইতিমধ্যে কোনো চাকরির ইন্টারভিউ রয়েছে, কোনো পরীক্ষা রয়েছে, গভর্নমেন্ট এক্সাম বা অন্য কিছু, তার জন্য প্রস্তুতি নিতে পারেন। সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। আগামী 5 দিনের মধ্যে আপনার দীর্ঘদিনের কোনো পুরানো ইচ্ছা, মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে। সেখানে কিন্তু আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। আপনারা অবশ্যই সেখানে লাভবান হবেন বা সেখানে আপনাদের উন্নতি লাভের সুযোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। খরচ একেবারে লিমিটেড করবেন, যতটা সম্ভব হয় ততটাই লিমিটেড করুন, সেটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। পুরনো ধারবাকির বেশ কিছু টাকা পয়সা ফেরত আসবে, সে জায়গায় কিন্তু সম্ভাবনা খুব ভালো রয়েছে। আর অবশ্যই শত্রুর ঝামেলা অনেকটা কমবে। তবে রাহু কেতুর যেটা কারণে আপনার মনে নানান রকমের চিন্তা ভাবনা ঘুরতে পারে, যেটা নিয়ে আপনি একটু চাপের মধ্যে আসতে পারেন। তাই একটু বলবো সংযত থাকুন, ঠিকঠাকই হবে সব কিছু। ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট করবেন অবশ্যই ওম নমঃ শিবায়। আর কিছু উপাচার ফলো করুন, যাতে কিন্তু অবশ্যই সুফল পাবেন। প্রথমত হচ্ছে মহাদেবের নাম জপ করুন প্রত্যেক দিন। আর সেই সঙ্গে সঙ্গে পশু পাখিদের অবশ্যই খাবার খাওয়াবেন, সেক্ষেত্রে সুফল পাবেন। আর অল্প স্বল্প হলেও দান ধ্যানে গুরুত্ব রাখুন। সূর্যদেবকে জল অর্পণ করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট অবশ্যই করবেন। ওম নমঃ শিবায়।